আজকের রান্নাগুলো তো সবগুলোই আমার ফেভারিট। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। দেখতে পাচ্ছ আজ এনেছে মাছের যা ইলিশ করব আমি কড়াই ভাপা। তাই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল আর নুন। তাড়াহুড়োর জন্য আমি কাঁচা লঙ্কা পেস্ট দিতে ভুলেই গেছিলাম। তাই আজ মাছের রঙটা খুবই সুন্দর হয়েছিল, লাল একদম। আর আমার হাজব্যান্ড বারবার বলছিল এত সুন্দর হয়েছে আজকে মাছের রঙ। শুকনো লঙ্কা গুঁড়াটা বেশি খাওয়া ভালো না, তাই একটু কমই খেয়ে থাকি। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েই রান্নাবান্না করি। কড়াইটা গরম করে দেখলাম খুব গরম হয়েছে কি না, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। খুব বেশি করে গরম করে, কিন্তু ইলিশ মাছ রান্না করতে সর্ষের তেলই লাগবে। মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু বাটি ধোয়া জল। এপিট ওপিট করে একটু সেদ্ধ করে নিলাম। তারপর এটাতে সামান্য একটু জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো। ইলিশ মাছটা খুব নরম মাছ, আর রান্না করতেও চটজলদি হয়ে যায়। প্রায় 10 মিনিট খানিক লেগেছে প্রথম থেকে শুরু করে। বেশিক্ষণ রান্না করতে আর প্রয়োজন নেই। মাছটা ঢাকা দিয়ে রান্না করলেই একদম নরম হয়ে যায়। এইটুকুই আমি জল দিলাম, আর বেশি জল দিলাম না। এই কড়াই ভাপাটা খেতে না খুবই বেশি ভালো লাগে। আমি সর্ষে বাটা থেকেও কড়াই ভাপাটাই বেশি ভালোবাসি। করব নারকেল দিয়ে চানার ডাল, তাই নারকেলটা কেটে নিলাম। দেখতে পাচ্ছ, সংসার করতে গিয়ে অনেক কিছুই করতে হয়। যতই কষ্টের কাজ হোক না কেন, ভালো করে খেতে হলে বা পরিবারকে ভালো ভালো রান্না করে খাওয়াতে গেলে অনেক পরিশ্রমের ব্যাপার। সর্ষে তেল দিয়ে সাদা জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এবার নারকেলগুলোকে হলুদ আর নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এভাবে নারকেল দিয়ে চানার ডাল খেতে আমার খুবই বেশি ভালো লাগে। আর চানার ডালটা আমি সকালবেলা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর প্রেশার কুকারে 6-7টা সিটি দিয়ে নিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু চিনি। ডালটা একদম রেডি হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি নারকেলটাকে কুড়ানোর জন্য। নারকেল কুড়িয়ে আজ নারকেলের বড়া করব। অনেক ইচ্ছে ছিল অনেক দিন থেকে খাওয়ার, নারকেলের বড়া নাকি খুব স্বাদ হয়। তাই আমি ভাবলাম আজকে নারকেলের বড়াটা করে নিই। যেহেতু নারকেলটা কেটেছি, অনেকটাই নারকেল বেরিয়েছে, তাহলে কি করব। আর নারকেলটাও দেখেছিলেন না, খুব সুন্দর, খুব বড় সাইজের ছিল আর একদম পুর ভরা। আর তারপর এটাতে একটু কালো জিরে, নুন, হলুদ আর একটু চালের গুঁড়ো আর একটু আটা ভালো করে মেখে এবার বড়া করে নিচ্ছি। এবার নারকেলের বড়াটাও রেডি হয়ে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছটা কত সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড বলেছিল খুব সুন্দর রং হয়েছে। আজকে শুধু লাল লাল করে মাছটা রান্না করলাম। আর এদিকে ডাল তো আমার আগে থেকেই রেডি। আর এখন করব বাসন্তী পোলাও। আমি প্রেশার কুকারে একবারেই সিটি দিয়ে নেব। এটাতে দিয়ে দিলাম ঘি আর 4-5খানা এলাচ, 2টো তেজপাতা। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে চালটা আমি ভালো করে মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে। হলুদ, নুন আর চিনি ভালো করে মিক্স করে এটাকে ভাজা ভাজা করতে হবে। চালটা ভালো করে ভাজা করে দিলে ভাতটা গলে যায় না, তাই একটু ভাজা করে দিতে হয়। রান্না বাড়া সব কিছুর মধ্যে একটা ধৈর্যের ব্যাপার। যত ধৈর্য নিয়ে রান্না করবে ততই ভালো হবে রান্না। তাই রান্নাবান্না করতে গেলে তাড়াহুড়ো বা হুড়োহুড়ি করে কিছুই হয় না। সুন্দর করে ধৈর্য ধরে আস্তে ধীরে রান্না করলে রান্নাটা খুব স্বাদ হয়। আর এবার আমার লাঞ্চ প্লেট পুরোটা রেডি। একটা ইলিশ মাছের লেজাও ভাজা করেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ডাল, বাসন্তী পোলাও, ভাত, নারকেলের বড়া, ইলিশ মাছ সব কিছুই এবার রেডি। এবার শুধু খাওয়ার পালা। তোমাদের আজকে কোন আইটেমটা বেশি ভালো লেগেছিল আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমি তো এমনিতেই খাওয়া পাগল, যাই পাই সব কিছুই আমি খাই। আর সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগে। এমন কোনো আইটেম নেই যেটা আমি পছন্দ করি না বা আমার কাছে ভালো লাগে না। আমি সব ধরনের খাবারই খেয়ে থাকি। আর তোমরা তো জানোই আমি সাদা ভাত দিয়ে ভাজা দিয়ে খেতে কত ভালোবাসি। সাদা ভাত দিয়ে আমি নারকেলের বড়াটা অনেকখানি খেয়ে নিলাম। তারপরে এবার ইলিশ মাছের লেজা দিয়ে আর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে, এটা কার কার ফেভারিট। ইলিশ মাছ ভাজা তেল দিয়ে মাছ ভাজা খেতে খুবই বেশি ভালো লাগে। আমি তো এভাবে শুকনো শুকনো কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমি খুবই ভালোবাসি। ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা কে না ভালোবাসে। আমার মনে হয় এমন কোনো প্রাণী নেই যারা ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা ভালোবাসে না। আমার তো খুবই বেশি ভালো লাগে। এত আইটেম হয়ে গেছে আজকে যে আমি আর ডালটা ভালো করে খেতেই পারলাম না। এদিকে একটা সবজিও করেছিলাম সকালবেলা। আমি তো আর সকালে ভাত খাইনি, ভাবলাম একটুখানি আমিও টেস্টটা করেই নিই।
সব আইটেমগুলো রান্না করার পর একটুখানি টেস্ট না করলে ভালো লাগে না। তাই এবার সবজিটাও খেয়ে নিলাম। আর এখন আসলো বাসন্তী পোলাওর পালা। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। তার সাথে তো মাছের রাজা আছেই, আর মাছটা দেখো একদম নরম হয়েছিল, খুব সুন্দর, কিন্তু একটা মাছও ভাঙেনি। খুব আলতো হাতে উল্টে পাল্টে আমি রান্না করেছি। তোমরা তো দেখলেই আমি মাছটা কাঁচাই রান্না করলাম, ভাজা রান্না করলাম না। ভাজা রান্না করলে মানে মাছটা ভেজে রান্না করলে একদম শক্ত শক্ত হয়ে যায়, এই নরম ভাবটা থাকে না মাছের। তাই আমরা ইলিশ মাছের ভাপা যখন কড়াই ভাপা করি তখন আমরা মাছটা আর ভাজি না। এইভাবেই মাছটা রান্না করলে মাছটা খুব নরম হয় খেতে, আর খেতেও ভালো লাগে। আর শেষ হলো এবার ইলিশের পর্ব। ইলিশ মাছটা আমার সবচেয়ে ফেভারিট মাছের মধ্যে একটা। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের ফেভারিট মাছটা একবার আমাকে মেনশন করে যেও। তাহলে আজকের মতন আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।